আসসালামু আলাইকুম। মডার্ন টার্বো পাওয়ার অটোস থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখছেন টাটা 1615 গাড়ি টার্বো চার্জার খোলা হচ্ছে। হ্যাঁ, টার্বো চার্জার কীভাবে খোলা হচ্ছে, ধোয়া হবে এবং ধোয়ার সাথে সাথে এটা নতুন মাল একটা ফিটিং হবে। এটা আপনারা দেখেন। হ্যাঁ, খুব হার্ডলিভাবে অনেক প্রথম খোলা তো, যার কারণে খুব হার্ড হয়ে রইছে। হ্যাঁ, যে হার্ডের কারণে টার্বোটা খুলতে খুব কষ্ট হচ্ছে। অনেক বাড়ি মারা লাগতেছে, বাড়ির উপরে বাড়ি বাড়ি মারা লাগতেছে, বাড়ি মেরে 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 দেখতেছে ছেলেরা দুজন, তাজিম আর জনি, দুজনই দেখতেছে যে কীভাবে খোলা যায়। অনেক হার্ড হয়ে গেছে, বলতেছে যে কার্বন জমে অনেক হার্ড হয়ে গেছে। এখন জনি বাড়ি মারতেছে, আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে খুলে যাবে। হ্যাঁ, এবং কি জনির খুব 2-3টা বাড়ির মাধ্যমে এটা খুলে যাবে আশা করি। এখন দিতেছে, দে খুলে নাই এখনো, দে জোরে বাড়ি, আরো জোরে, হ্যাঁ আরো জোরে। তারপরও খুলতেছে না, অনেক হার্ড হয়ে রয়েছে। আমি আবার তখন বললাম, আমি পাশে দাঁড়ানো ছিলাম অবশ্য, আমি তখন আবার বললাম যে একটা কাজ করে একটু মোবাইল দিয়ে দিই। বললো যে লাগবে না, খুলে যাবে। হ্যাঁ, খুলে গেছে। এখন খুব হার্ডলিভাবে হার্ডলিভাবে এটা খুলে গেছে। এখন লকটা খুলবে, লকটা দেখেন দর্শক শ্রোতা, আপনারা দেখেন লকটা কীভাবে খুলে। হ্যাঁ, একটা স্ক্রু ড্রাইভার নিয়ে লকের সাইডে বাড়ি মেরে মেরে লকটা খুলছে, হাতুড়ি দিয়ে লকটার বাড়ি মেরেছে, খুলতেছে। সবার দ্বারা কিন্তু এই লকটা খোলা এভাবে সম্ভব না। আপনারা কেউ করতে চাইলে এরকমভাবে ট্রাই করেন না। লক খোলার জন্য জন্য লাগানোর জন্য যন্ত্র আছে, যন্ত্র দ্বারা আপনারা লকটা লাগাই দিয়ে লাগেন। আর ওরা করতে ওরা আজকে প্রায় 14 বছর ধরে এই কাজটা করতেছে। ওরা করতে এই লক করতে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে ওরা খুব ইজিলিভাবে করে। তাজিমের দিক দিয়ে সাইডের যে বেঞ্চ বল্টুটা আছে ওইটা করে ফেললো, হাতুড়ি দিয়ে 17 নাম্বার স্ক্রুড্রাইভার দিয়ে টার্বো দপ্পাস করে ফালাই দিল পাশে, মানে টার্বোটা বাদ বললো, ভাই টার্বো চলবে না। ও বডির কী অবস্থা, বডির খুব খারাপ অবস্থা। এদিক দিয়ে আমার কাজের জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা দেখাইতেছি আপনাদেরকে, দেখেন কীরকম লাগতেছে। এখন পুরান তেল দিয়ে এটা ধুবে আগে, তারপর আবার নতুন তেল দিয়ে ধোবে। হ্যাঁ, পুরান তেল দিয়ে ধুবে। প্রচুর ময়লা, কার্বন জমছে, মোবিল ছেড়ে দিছে টার্বোতে। হ্যাঁ, মোবিল ছেড়ে দিয়ে টার্বোতে মোবিল ছেড়ে দিছে, এটা পরিষ্কার করতেছে তাজিম, আস্তে আস্তে পরিষ্কার করতেছে। পরিষ্কার করতেছে। এদিক দিয়ে জনি তেল ঢেলে দিল, পুরাতন তেল ঢেলে দিল। ঢেলে দেওয়ার সাথে সাথে তাজমহলটা আবার পরিষ্কার করে ময়লা ফালাইতেছে। যে নিয়ে আসছে সে বললো, ভাই এইটা কি ময়লা, এর থেকে আরও অর্ধেক ময়লা আমরা ফালাই দিয়ে আসছি, অনেক ময়লা ছিল, ময়লাটা ফেলে দিয়ে আসছি। এদিক দিয়ে তাজিম বলতেছে, ময়লা আর ময়লা, এত ময়লা দিলে হয়। এদিক দিয়ে তাজিম ধোয়া স্টার্ট শুরু করলো। পুরাতন তেল দিয়ে এটা ধোয়া লাগে, দেখেন ধোয়া শেষে কী অবস্থা হয়, কেউ চিনতেই পারবে না এটা যে পুরাতন মাল ছিল। দর্শক বন্ধুরা, আপনাদের দেখে যদি ভালো লাগে বা এটা শিক্ষণীয় কিছু থাকে, আপনারা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রিপশন করে দিন। ধুইতেছে, ধোয়া কমপ্লিট এখনো হয় নাই। ভিডিওটা করতে করতে আমাদের একটু বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে ভিডিওটা একটু আপনারা ধৈর্য সহকারে দেখেন। আমার হাসিটা দিলে ভিউটা বেশি গালে থাপ্পড় করে। হ্যাঁ, আমি এই কোম্পানির ম্যানেজার, সো
অ্যালুমিনিয়াম বডি প্রায় ধোয়া শেষ পর্যায়ে। এই পর্যায়ে অ্যালুমিনিয়াম বডি ধুইতে ধুইতে এখানে অনেক গাছ ছিল, যার কারণে এটা ধোয়ার খুব কষ্টসাধ্য হয়ে যাইতেছিল, আস্তে আস্তে ধুইতেছিল। অ্যালুমিনিয়াম বডি প্রায় ধোয়া শেষ, এখন ঢালাই বডি ধোবে। খালি ময়লা আর ময়লা, বিভিন্ন ধরনের ময়লা। অ্যালুমিনিয়াম বডি ধোয়া শেষ হয়ে গেল, পুরাতন তেল দিয়ে আবার নতুন তেল দিয়ে ধুতে হবে। এটা প্রতিদিনের এই কাজ ওদের, ওরা প্রতিদিন এরকম করে আসে, যত মাল আসে প্রতিদিন মালগুলা ধোয়া মোছা করে, প্রতিদিন ধোয়া মোছা করে এভাবে পরিষ্কার করে ধোয়া মোছা করে নতুন মাল ফিটিং করে দেয়। অ্যালুমিনিয়াম বডি, এই ঢালাই বডিটা, ঢালাই যে অ্যাংলিক বডিটা, এই বডিটাও পরিষ্কার করবে। হ্যাঁ, তেল দিয়ে পরিষ্কার করবে। ভাই প্রচুর গাত থাকে একটা ইঞ্জিনের ভিতরে, একটা মোবিল যখন ইঞ্জিনের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে হয়ে আসে টার্বো দিয়ে, ইঞ্জিনের মেন কলিজাটা হইল টার্বো। টার্বো দিয়ে মোবিল এসে পড়বে, ইঞ্জিন বসে যাবে, ইঞ্জিন আর চলার ক্ষমতা থাকবে না। এটা হলো মূল কথা। আর ইঞ্জিন টার্বো থেকে মোবিল আসার ইঞ্জিনের অনেকগুলো কারণ থাকে, একটা দুটা কারণ না, অনেকগুলো কারণ থাকে, যার কারণে টার্বো চলে যায়। অনেকে আসে, ভাই নতুন টার্বো লাগলাম, আমার মোবিল চলে যাইতেছে। অনেকে বুঝেই না টার্বো জিনিসটা কি, এটাই বুঝে না। টার্বো ফাংশনটা কি, এটাই বোঝে না। বাংলাদেশের ভিতরে 90% গাড়ির মালিকেরা টার্বো ফাংশনটা বুঝতে চায় না বা বুঝে না। সেটা বিষয়টা হলো কি, এটা হলো একটা বুঝের বিষয়। কিন্তু আমার ইঞ্জিনে যদি গ্যাস মারে, ইঞ্জিনে যদি মোবিল খায়, আমি টার্বো 1 টাকাকে 500 টাকাকে, 5,000 টাকাকে, 5 লাখ টাকাকে, হ্যাঁ 5 লাখ টাকা দামের টার্বো লাগাইলেও আমার চলবে না। আর যদি ইঞ্জিন ফ্রেশ থাকে, কোনো যদি মোবিল টোবিল না খায়, ইঞ্জিনে গ্যাস না মারে, হ্যাঁ কোনো এয়ার ফিল্টারের লাইন যদি ফাটা না থাকে, সেক্ষেত্রে আপনি 4,500 টাকা বা 5,000 টাকা দিয়ে যদি মাল লাগান, ওই মালটা আপনার ভালো সার্ভিস দিবে। 4,500 টাকাটা মোটামুটি, 5,500 টাকাটাও মোটামুটি দেবে। টার্বোর বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল আছে। টার্বোর মাল এক কোয়ালিটি না। বাংলাদেশের মানুষ চাইনিজদের সাথে ব্যবসা করে, হ্যাঁ আস্তে আস্তে মনে করেন যে টার্বো, ভালো টার্বো থেকে ইম্পোর্ট না করে যত লোয়েস্ট ক্লাস টার্বো আছে বাংলাদেশে, এগুলো ঢোকায়। আর সবাই না, কিছু কিছু লোক। আর যারা ভালো মানের নেওয়ার লোক, হ্যাঁ তারা ঠিকই নেবে, তারা কম দামি মাল লাগায় না। অনেক লোক আছে, অনেক মিস্ত্রি আছে যে ভেজাল পছন্দ করে না। আবার অনেকে আছে যে কম দামি দেওয়া, যা চলে, যতক্ষণ চলায় যেতে পারে, হ্যাঁ এই চিন্তা করে। এদিক দিয়ে ট্রেটা পরিষ্কার করতেছে, ট্রে পরিষ্কার করে আবার নতুন তেল দিয়ে ধোবে, এগুলা ধোয়া হবে নতুন তেল। আমাদের মার্কেটের গলি, হ্যাঁ আমাদের মার্কেটে অনেক পুরাতন 2টা পেয়ারা গাছ আছে, খুবই সুস্বাদু। পেয়ারা গাছে যে পেয়ারা হয়, খাইলে মুখে পুরো দেশি পেয়ারা, সেন্টও সেরকম। হ্যাঁ অনেক
অনেক বছর আমি এই ছোটোকাল থেকে দেখতেছি এই মার্কেটে আমি যত বছর আজকে 25 বছর ধরে এই মার্কেটে যাতায়াত করি। এই মার্কেটে আমি 25 বছর ধরে এই গাছটা দেখতেছি, এই গাছ দুইটা দেখতেছি এখানে হইতেছে। এদিক দিয়ে টার্বোতে নতুন তেল ঢালা হইলো এবং নতুন তেল দিয়ে এখন টার্বোটা ওয়াশ করা হবে একদম ক্লিয়ারলি ভাবে। ভাই টার্বোর কাজে কষ্ট আছে, বোঝা লাগে, শেখা লাগে, কেউ একদিনে করে না। এই যে ছেলে দুইটা, ওই ছেলেটা আজকে 14 বছর, আমার দোকানের বয়স 14 বছর, ওই ছেলের প্রথম দাঁড়িয়ালা ছেলেটা 14 বছর, ও প্রায় 12 বছর ধরে কাজ করতেছে একটানা, এক ঘামির কাজ। এই কাজ করতে করতে এক ঘামি লেগে যায় অনেক সময়, অনেক সময় ভাল লাগে না, এই লাগে না, সুযোগ সুবিধা ছাড়া অনেকে কাজও করতে চায় না। মাশাআল্লাহ আমার ঘরে 4 জন আছে, মধ্যে 3জনই খুবই পুরাতন স্টাফ, আর একজন নতুন আমার ভাতিজা আছে, ও নতুন। মোটামুটি কাজ চলে। একটু আগে একটা স্টাইম বক্সের কাজ হয়েছে, ওইটা ওই নিচে আছে, মালটা ডেলিভারি যাবে। স্টাইম বক্সটা যে নিয়ে আসছে সে বলতেছে ভাই আপনি ভিডিও করতেছেন, ওরা বলতেছে যে ভাই এটা ওই এই দাগ পড়ে গেছে, শীষ কাগজ দিয়ে ডললে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ডল তাড়াতাড়ি করে। সিলেটে হোমগা দিয়ে আসছে, তেজগা থেকে আসছে, ও আবার তেজগাতে চলে যাবো, তাড়াতাড়ি বিটটা কর। এদিক দিয়ে যে স্টাইম বক্সের লোক এসে পড়ছে, স্টাইম বক্সটা নেবে আর ডেলিভারি নিয়ে যাবে। আইচার গাড়ির বক্স, এটা আইচারও লাগে, বাচ্চা লিলেনও লাগে, সব গাড়িতে মালটা মোটামুটি লাগানো যাবে। এদিকটা তাজিম তুলতেছে, ধোয়া অ্যালুমিনিয়াম বডি ধোয়া, সেই দেখেন অ্যালুমিনিয়াম বডি করে চকচক করতেছে। আর জনের বললাম যে মালটা একটু ধরে সামনে নিচেতে মালটা প্যাকেট করে নিয়ে যায়। ওনার আরেক ভাই আসছে সিএনজিতেও করে উঠাবে। আর ও জনি বলে দিচ্ছে এখানে একটা নতুন ক্রস কিনা লাগিয়ে দিয়ে গাড়ি স্ট্রাইং লাগিয়ে দিতে বলে, নতুন ক্রস লাগিয়ে দিব। আপনার যে আগে যে ক্রসটা আছে এই ক্রসটা নষ্ট হয়ে গেছে, কেটে ফেলেছি। আচ্ছা, আরেক ভাই বস্তা নিয়ে আসছে। এদিক দিয়ে তাজিম ওই টার্বোর বডিটা, অ্যালুমিনিয়াম বডিটা ধোয়া কমপ্লিট করে ফেলাইছে। অ্যালুমিনিয়াম বডিটা ধুয়ে উঠাই দিবে। এদিক দিয়ে এইভাবে মাল ধুইতেছে, তাজি মাল ধুইতেছে, আর ওই ভাই নিচে মালটা নামে এসছে, মোস্টে নামে সুন্দর করে বস্তা দিয়ে প্যাকিং করতেছে, বস্তা দিয়ে প্যাকিং করে এই জুট দিয়ে প্যাকিং করতেছে। সরি আমার বলা ভুলে গেছে ভাই দর্শক বৃন্দ, কেউ রাগ করেন না, প্রথম নতুন ইউটিউবিং করতেছি তো অনেক ভুল হতে পারে বা অনেক ভুল হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এদিক দিয়ে তাদের যন্ত্রপাতিগুলো ধুয়ে উঠাইতেছে, ওনারা প্যাকিং করতেছে। এর জনের হাতে দিছি, একদিক দিয়ে ধোয়া শেষ করে উপরে দিছে এটা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, উপরে নতুন জুট দিয়ে পরিষ্কার করে নতুন মাল লাগাবে এটার ভিতরে। এখন অ্যালুমিনিয়াম বডিটার ভিতরে ময়লাও যদিও থাকে, ওই নতুন জুট দিয়ে পরিষ্কার করলে এই ময়লাগুলো খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। এখন অ্যালুমিনিয়াম বডিটা পরিষ্কার করা শেষ, এখন ঢালাই বডিটা পরিষ্কার করতেছে। ঢালাই বডিটা পরিষ্কার করতেছে, ভিতর উপর নিচ ভিতর সব সুন্দর করে দিতেছে। এদিক দিয়ে স্টেমুসটা প্যাকিং করে সিএনজিতে উঠানোর জন্য নিয়ে যেতেছে সামনে। হ্যাঁ, দিক দিয়ে সিএনজি এলা লোকটা করছে কি, আমার দোকানের সামনে একটা ছেলে কাজ করতেছে, পিছন দিয়ে দাঁত সিএনজি ঘুরাইতে যেয়ে পিছনে ওই দোকানের ছেলের পায়ের উপরে উঠাই দিছে। আর ছেলে তো কান্দাকাটি শুরু করে দিছে। ওইখানে ওর লোকজন রাগ করে তাকাই দিচ্ছে, আমি করবে কি পরে আমি বললাম যে ভাই তাড়াতাড়ি চলে যাবে এখান থেকে। আর ওকে যে বললাম যে ব্যথা পাইছিস তো পাইছিস, এখন আর এই লোক বললে কোনো লাভ হইব। ওই দিকটা জনি ওই টার্বো ঢালাই বডিটা লাগানো হয়ে গেছে, নতুন টার্বো কোড করলো। চাহিদা মাল অটো পাইনিয়ারের নতুন টার্বোর কাটিস, দেখেন সবাই কীভাবে ফিটিং করা হচ্ছে টার্বোর কাটিসটা। নিউ টার্বোর কোড পুরো প্যাকিং করা থাকে, প্যাকিংটা এইভাবে খুলতেছে। নতুন টার্বো কোডটা বের হয়ে গেল এখানে। টার্বো পুরো কমপ্লিট অ্যাসেম্বলি টার্বো, নতুন টার্বো, দুই সাইডটা লক লাগানো আছে। লকগুলো আস্তে আস্তে প্লাস্টিক দিয়ে লাগানো, যে মোবিলের ব্যালেন্স টেস্ট হয়, এটা চায়নাতে। হ্যাঁ, ব্যালেন্স টেস্টের পরে ভিতরে মোবিল থাকে। মোটামুটি বেশিরভাগ মালই ব্যালেন্স টেস্ট হয় মেশিন থাকার কারণে।
হ্যাঁ হ্যাঁ মোবিল থাকার কারণে তারা লক করে দেয়। হ্যাঁ এখন এটা লক করবে, দেখেন লক করার মেশিন যন্ত্র আছে, এই যে লকটাও একটু পরিষ্কার করে নিল। সবই ধোয়া লাগে ভাই, নতুন বলতে একটু জেড, নতুন বলতে যা আছে একটু জেড সবই ধোয়া লাগে, সবই পরিষ্কার করা লাগে। এই যে লক দিয়ে দেখেন খুব ইজিলিভাবে স্মুথভাবে হ্যাঁ লকটা লাগে। আমি পারি না এত তাড়াতাড়ি, ওরা যেভাবে করে আমার করতে খুব অনেক সময় লেগে যায়। পারি কিন্তু সময় লাগে খুব, অনেক দিন ধরে করা করা হয় না তো তার কারণে। এই বল্টুটা সাইড বল্টুটাও লাগাই দিল খুব তাড়াতাড়িভাবে। এই সাইড বল্টুর জন্য অনেক সময় কাজে ভেজাল হয়ে যায়, অনেক সময় লেগে যায় এই সাইড বল্টুটা লাগিয়ে দেয়। অনেক সময় ভুলে তো অনেকে মোটামুটি সাইড বল্টু না লাগিয়ে দিয়ে দেয়, তখন আবার কাস্টমারদের আসা লাগে যাওয়া লাগে। এটা টার্বোটা 22-এর ভিতরে বেঁধে, টার্বো বডিটা ঢালাই বডি অ্যাংলের বডিটা 22-এর ভিতরে বেঁধে মোবিল দিয়ে হ্যাঁ মোবিল দিয়ে সাইডগুলো সুন্দর করে দিয়ে রাখতেছে যে মোবিলটা ইজিলিভাবে ঢোকানো যায়। এই যে বসাই দিয়ে হলো, বসাই দিল, দেখেন টার্বোটা কীভাবে বসানো হলো, সুন্দর করে বসাই দিল। বসাইয়া টার্বোটা ফ্রি করার জন্য টার্বোটা ঘোরাচ্ছে। 13 নম্বর বল্টু আছে, 13 নম্বর বল্টু দিয়ে এটা 13 নম্বর বল্টু দিয়ে লাগানো হলো। লক আছে দুইটা লক, আর 13 নম্বর বল্টু 4টা টোটাল। নাম্বার যন্ত্র দিয়ে বল্টুগুলো টাইট দিয়ে হইতেছে, টাইট দিবে এক সাইডে টাইট দিবে, আর সাইডে ঘুরে দেখবে যে কোনো জায়গায় বাঁধে কিনা, দুই সাইডে আগে টাইট দিবে। টাইট দেওয়ার পরে ঘুরে দেখবে যে মালটা কোনো দিকে বাঁধে কিনা, যদি বাঁধে সেক্ষেত্রে কিন্তু আমি আবার দেখলাম যে এই যে দুইটা আছে গাট সেম টু সেম আছে নাকি, নাইলে মিস্ত্রিদের নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আমি ওই যে পাংখাটা ঘুরাইলাম, তো 1 মিনিটে কয়েক লক্ষ বার ঘুরে ওই। টার্বো কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে, নতুন টার্বো ফিটিং, নতুন অ্যাসেম্বলি করার জন্য একদম পারফেক্টলিভাবে টাইট দিতেছে, টাইট দিতে দেখতেছে, টাইট দিতেছে আর দেখতেছে যে কোনো জায়গায় বাঁধে কিনা, যদি বাঁধলে কিন্তু টার্বোটা আবার চলবে না, থাকলে আবার সাথে সাথে নষ্ট হয়ে যাবে। ওকে কমপ্লিট 22 থেকে খোলা হয়ে গেল। হয়ে ভালো মতো চেক দিতেছে, পরিষ্কার করে চেক দিয়ে ওই যে বললাম যে ব্যাগ আছে, ব্যাগের ভিতরে ভরে দিই। ওই ছেলেটা নিয়ে আসছে টার্বোটা, ও একজন ইঞ্জিন মিস্ত্রি, খুব দক্ষ ইঞ্জিন মিস্ত্রি, তেজগাঁ স্টানের গোরমান আহমেদ। মোটামুটি আমাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক, যার কারণে আমাদের এত দূর থেকে তারা কাজটা নিয়ে আসে আমাদের এখানে। পুরাতন মালটা ওই যে মালটা ফেলে দিছিল, ওই মালটা বললাম যে এটা দিয়ে দাও, ওই মালের কোনো প্রয়োজন নেই, যার যার সম্পদ তাতে দিয়ে দাও। ব্যাগের ভিতরে ভরে দিল। গোরবান ওইটা নিয়ে ভালো মতো, মিস্ত্রি সাহেব ওইটাও নিয়ে ভালো মতো টাইট করে দিল। খুব তারা হুন্ডা নিয়ে আসছে, হুন্ডা আপ ডাউন নিয়ে আসার পরে বললো যে ভাই যত তাড়াতাড়ি সময় আমাদের করে দেন। দেখতে ছেলেরও খুবই স্মার্টলি ওর কাজ করে দিল। দেখতে গোরবানও চলে গেল। ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের টার্বোটাকে সবাই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিন। ওকে, আমি আস্তে আস্তে ওর সাথে সামনে আসলাম। সামনে সামনে দিয়ে দেখতেছি যে ছেলেটা বলতেছে ভাই ব্যথা পাইছি আমি। এই আরেকটা কাস্টমার দোকান বসে রয়েছে,
আমাদের দোকানে এটাই আমার মডার্ন টার্বো পাওয়ার অটোস। সবাই দোয়া করবেন আমাদের দোকানের জন্য, সবাই দোয়া করবেন আমাদের দোকানের জন্য। আর আমার বেশি বেশি শেয়ার লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভালো মানের ভিডিও করতে পারি।